কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে, শ্রমজীবী কৃষক গরিব অংশের মানুষকেই বঞ্চিত করা হচ্ছে। খুব সুকৌশলে এই 100 দিনের কাজটাকে শুধু বাংলায় না, গোটা দেশ থেকে তুলে দিল তারা। তৃণমূল যে চুরি করেছে, লুট করেছে, গরিব মানুষের টাকা তাদের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকেছে, সেটা কোর্টও বলেছে। দিল্লির সরকার তারাও আইন ভাঙলো। এরা দুজনেই আইন ভেঙে গরিব মানুষকে বঞ্চিত করলো। গরিব অংশ যারা দিন আনে দিন খায়, তাদের যে অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছিল সংবিধানে, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। সারা দেশের গরিব মানুষ ঐক্যবদ্ধ হলে দিল্লির সরকার বাধ্য হবে এই আইন ফেরত দিতে। স্যার, ইতিমধ্যেই বাজেট পেশ হয়েছে। বাংলা থেকে বিজেপি তথা কেন্দ্র সরকারের যে 12 জন এমপি আছেন, কিন্তু বাংলার একাধিক বিষয় থেকে বাঙালি মানুষ তারা বঞ্চিত হচ্ছেন। কি সেই বিষয়গুলি দর্শকদের যদি একটু বলেন। আজকের কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে, আমরা আগেই বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার এবার যে বাজেট পেশ করতে চলেছে তা ভোট কেন্দ্রিক হবে। স্বাভাবিক, কয়েকটা রাজ্যে ভোট হবে, ফলে সেটাকে মাথায় রেখেই তারা বাজেট পেশ করেছে, যাতে সেই সমস্ত রাজ্যগুলোর ভিতর থেকে তাদের উন্নয়নের কথাগুলো তারা বলতে পারে। সেভাবেই কিন্তু তারা বাজেটটা এবার উত্থাপন করেছে। যার জন্য এবার দেখবেন যে বাজেট বিতর্ক যখন হচ্ছে, দেখবেন সবাই রাজনৈতিক নেতারাও তাদের মতন করে বলার চেষ্টা করছে, বিজেপি তার মতন করে বলার চেষ্টা করছে, তৃণমূল বলছে যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, নানানভাবে বলা হচ্ছে। আসলে আমরা বলি যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, এইটার ক্ষেত্রে আমি একমত নই। আসলে বাংলা তথা আমাদের দেশের শ্রমজীবী কৃষক গরিব অংশের মানুষকেই বঞ্চিত করা হচ্ছে। এই অংশের মানুষ সাংঘাতিকভাবে এবার বাজেট থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাকে যদি বঞ্চিত করার কথা বলা হয়, তাহলে বলতে হবে যে বাংলায় যে 4 বছর ধরে 100 দিনের কাজটা বন্ধ, সেই 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকেছে নানান কারণে। কখনো তৃণমূল এই টাকা লুট করেছে, চুরি করেছে, এইসব কারণ দেখিয়ে তারা টাকা আটকেছে। টাকা আটকানো মানে বাংলার গরিব মানুষ যারা এই প্রকল্প থেকে বেঁচে থাকতো, তার জীবন জীবিকা স্বাস্থ্য শিক্ষা সব কিছু এর উপরেই তাকে নির্ভর হতে হতো, সেটাকেই তারা আটকে রাখলো। এবারও বাজেটে তারা পরিকল্পনা করে খুব সুকৌশলে এই 100 দিনের কাজটাকে শুধু বাংলায় না, গোটা দেশ থেকে তুলে দিল তারা। কিন্তু কিছুদিন আগে তো স্যার তৃণমূল তরফে জানানো হচ্ছিল যে 100 দিনের কাজের টাকা তার আগে কেন্দ্র সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে এসেছে। তবে কি সেই বক্তব্য মিথ্যা ছিল, ভাউতা ছিল, বাংলার মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা ছিল? তৃণমূলদের আদায় করে নিয়ে আসার তো কোনো স্কোপই নেই। কারণ তৃণমূল যে চুরি করেছে, লুট করেছে, গরিব মানুষের টাকা তাদের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকেছে, সেটা কোর্টও বলেছে। তদন্ত হয়েছে, তদন্তে ধরা পড়েছে। ধরা পড়ে তাদের এক্সিকিউটিভ অফিসাররা তারা স্বীকার করেছে, ডিএমরা স্বীকার করেছে। এদের রাজ্যের যে অর্থ সচিব তারা স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে, আমরা চেষ্টা করে কিছু টাকা উদ্ধার করেছি। এইটা হচ্ছে উদ্ধার। তার মানে দুর্নীতি করেছে, সেটা তাদেরকে মানতে হয়েছে। ফলে তাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গরিব মানুষ কাজ পাবে, সেই কাজের বরাদ্দ আদায় করার মতো সুযোগ তাদের নেই। বরং তাদের এই অপকর্মের জন্যে, দুর্নীতির জন্যে, চুরির জন্যে টাকা আটকে রাখলো তারা। সেটাও পারে না দিল্লির সরকার, তারাও আইন ভাঙলো। এরা দুজনেই আইন ভেঙে গরিব মানুষকে বঞ্চিত করলো। এবার বাজেটে আমরা বলেছিলাম যে অন্তত 100 দিনের কাজটা থাক। ওরা ঘুরপথে 100 দিনের কাজটাকে বাঁয়ে রেখে সামনে আনলো ভিভি গ্রামজি প্রকল্প। এই যে গ্রামজি প্রকল্প যেটা নিয়ে আসছে, সেটা একটা প্রকল্প, সেটাতে এই প্রকল্পে গরিব মানুষের অধিকার নেই। গরিব মানুষ তার দাবি আদায় করতে পারবে না। আইনের কিছু বলা নেই এখানে। 100 দিনের কাজে গরিব মানুষ যেমন টাকা না পেলে আইনে যেত, কাজ না পেলে আইনে যেত, টাকা কেউ লুট করলে আইনে যেত, এবং আইনে সে তাদের পাইয়ে দেওয়ার সুযোগ ছিল। অনেকগুলো গরিব মানুষের জন্যে রক্ষা কবচ ছিল, মহিলাদের জন্য আলাদা করেছিল, মহিলাদের বাচ্চা শেডে রাখার জন্যে আরেকজন থাকবে তারও ব্যবস্থা ছিল, জলের জন্য ব্যবস্থা ছিল, অনেক ব্যবস্থা ছিল যা শ্রমজীবী গরিব মানুষের জন্য সেটা এই আইনে বলা ছিল। এই গ্রামজি প্রকল্পে সেটা তো নেই। এই প্রকল্পে বলা হচ্ছে ঠিকই 125 দিন কাজ পাবে,
আসলে এটা লক্ষ্যমাত্রা। 125 দিন কেন, এই যেখানটায় আইন ছিল, অধিকার ছিল, বাধ্যতা ছিল, বাধ্যতামূলক কেন্দ্রীয় সরকারের টাকা দিতে হতো, তবুও সেখানে আমরা দেখেছি 100 দিনের কাজে তারা বরাদ্দ দিত 3 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। কোনো যা সর্বোচ্চ আমরা দেখেছি 20-21% টাকা তারা বরাদ্দ করেছিল দেশে, গোটা দেশে গরিব মানুষের জন্য। তার মানে 21% টাকা জমা দিয়ে বাজেট করলে 100 দিন কাজ পায় না। তাহলে 100 দিনের কাজ যেখানে আইনে বলা ছিল, তখন তুমি 21% টাকা দিচ্ছ, আর এবার তুমি নিজে প্রকল্প তৈরি করে বলছো 125 দিন কাজ পাবে। এটা তো ললিপপ, লোভ দেখানো হচ্ছে। স্বাভাবিকভাবে সে যা বাজেট করবে, সে যা অর্থ দেবে, সেটাও তার পছন্দের মতন কিছু টাকা দেবে, 8 দিন 10 দিন কাজ পাবে। সেটা পঞ্চায়েত চাইলে করাতে পারে, না চাইলে হবে না। সরকার চাইলে দেবে, না চাইলে দেবে না। কিন্তু আইনে এইরকম বলা নেই যে টাকা দিতেই হবে। এই যে গ্রামজি প্রকল্পটা নিয়ে আসছে, তাহলে এই গ্রামজি প্রকল্প নিয়ে এসে ঘুরপথে আমাদের দেশের গরিব অংশ যারা দিন আনে দিন খায়, তাদের যে অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছিল সংবিধানে, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। এইরকম একটা অপরাধমূলক কাজ করেছে দিল্লির সরকার। সেই জন্যে আমরা আগামীকাল গোটা দেশে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলাতে অবস্থান বিক্ষোভ হবে। আমাদের রাজ্যে আমরা ঠিক করেছি অন্তত 3000 গ্রাম পঞ্চায়েতে মানুষ নামবে, প্রতিবাদ সভা হবে, মিছিল হবে। আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকাল দেখবেন গোটা রাজ্য জুড়ে আমাদের এই প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে। স্যার, যেমনটা আপনি বললেন, এই বঞ্চিত রাখার একটা প্রচেষ্টা এবং সাধারণ মানুষকে একটা বিভ্রান্তি করার প্রচেষ্টা, এবং সেটা করেওছে বাজেট পেশে। আমার প্রশ্ন স্যার, এই বিক্ষোভ মিছিল করে বা এই মিটিং মিছিল করে, অবরোধ করে বা আন্দোলন করে কোনোভাবে কি আপনারা পারবেন এই গরিব মানুষের হকের টাকা ফিরিয়ে আনতে? আপনারা দেখেছেন যে আমাদের দেশে এবং দুনিয়াতে গরিব মানুষের অধিকার যতটা তারা পেয়েছে, সেটা কিন্তু লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে, লড়াই সংগ্রাম করেই কিন্তু তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আমরা মনে করি দিল্লির সরকার যেভাবে আইন ভেঙেছে, সেই আইনটাকে রক্ষা করার দায়িত্ব গরিব মানুষের। সেই জন্য গরিব মানুষকেই আমরা তার আইন রক্ষা করার জন্য সচেতন করছি, সজাগ করছি। সারা দেশের গরিব মানুষ ঐক্যবদ্ধ হলে দিল্লির সরকার বাধ্য হবে এই আইন ফেরত দিতে। যদি এই আইন এবং এই রেগা আইন যদি চালু না থাকে, সারা দেশ জুড়ে সেই প্রতিবাদের ঢেউ দিল্লি পর্যন্ত যাবে। সেই জন্যে এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সতর্ক বার্তা। এরপরে আন্দোলন সেই পর্যায়ে পৌঁছবে যে পর্যায়ে গেলে আমরা দাবি আদায় করে আনতে পারি।